চাকুটা তো বেশ ভালোই লাগছে। কি করে এই চাকু? আমি শুনেছি এই চাকু নাকি আব্বু একবারে 4 জনকে মেরে ফেলেছে। চুপ করো, একবার আবুল তাবুল। এরা সম্পর্কে তোমার শালা হয়, তোমার যখনই মন চাইবে এদের সাথে ঘুরতে যেও। ঠিক আছে আব্বা, এখন একটু বাজার দিক থেকে ঘুরে আসি। চারটে চা দিও মালা মেরে। কত হলো ভাই? আপনাদের 20টা। ও এত বড় বুকের কলিজা, ডাকাত বংশের জামাইয়ের কাছ থেকে টাকা নিবি? ওকে আজকে কেটে ফেলবো। আমাকে ক্ষমা করে দেন, আমি জানতাম না ওটা আপনাদের বাড়ির জামাই। ভাইয়ের সাথে ক্ষমা চা। আমাকে ক্ষমা করে দেন ভাই। কি করছেন? ওঠেন ওঠেন, আমি কিছু মনে করিনি। চলো রাকেশ, বাড়ি চলো। এত তাড়াতাড়ি চলে আসলে যে? আজকে অনেকটা পথ জার্নি করেছি তো, পাগুলা ব্যথা করছে। ভাই আমাদেরকে ঘুরতে নিয়ে চলেন না, নিয়ে চলেন না। বলো না ভাই শরীর খারাপ, কালকে যাস। যাও বাপ, ঘরে গিয়ে আরাম করো গা। চা খেতে কি দোকানদার আমার সাথে টাকা লিছে বুঝলে? রাকেশরা দোকানদারকে ধরে মারলো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার সাথে টাকা লিতে অসুবিধা কোথায়? আর আমাকে ডাকাত বংশের জামাই বা বললো কেন? ডাকাত বংশের জামাইকে ডাকাত বংশের জামাই বলবে না তো কি বলবে? তোমার আপা ডাকাত? এই গ্রামে সবাই আমাদেরকে ভয় করে চলে, আব্বুর উপর দিয়ে কেউ একটাও কথা বলে না।